হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি হচ্ছে একটি পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে যাওয়া। তো 25 ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর মনে হয় যেন কোথাও ঘুরে আসি, মানে ঘোরা আর কি, একটা ঠান্ডার দিন আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি লেপচাহার উদ্দেশ্যে। সেটা হচ্ছে একটি পাহাড়ি গ্রাম, সুন্দর একটি গ্রাম। সেখানে যেতে গেলে তোমাদের প্রথমে যেতে হবে আলিপুরদুয়ার জংশন। যে তোমরা যেখানেই থাকো আর কি, সেখান থেকে বাস বা ট্রেনে আলিপুর আসতে হবে। তারপর সেখান থেকে জয়ন্তী যেতে হবে। জয়ন্তী থেকে গাড়ি করে যেতে হয় প্রথমে সন্তলা বাড়ি। সেখান থেকে তোমাদের 0 পয়েন্ট অবধি যেতে হবে। 0 পয়েন্ট থেকে তারপরে তোমাদের পায়ে হেঁটে মানে ট্রেকিং করতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির সদস্য সবাই সবাই বলতে আরও অনেকেই ছিল। তো সবাই আর কি যেতে পারেনি কোনো কারণবশত। আমরা 3-4 জন ছিলাম, দেখতে পাচ্ছ। বেরিয়ে পড়েছি আমরা। দেখতে দেখতে সন্তলা বাড়িও পৌঁছে গেলাম। রাস্তায় অনেকটা জার্নি থাকে, খুব একটা সময় লাগে না গাড়ি করে। ওখান থেকে জয়ন্তী থেকে 0 পয়েন্ট অবধি যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে। আধা ঘন্টার মতোই লাগে হয়তো, 12 থেকে 15 কিলোমিটার রাস্তা। তো তোমাদেরকে আগে প্রথমে সন্তলা বাড়ি আসতে হবে। সন্তলা বাড়ি থেকে পারমিট দেখিয়ে, নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে তোমরা আসতে পারবে না। সেখান সন্তলা বাড়ি থেকে তোমাদেরকে এরকম ওমনি ভ্যানগুলো বুক করতে হবে। 300 টাকা বা 200 টাকা এরকম নেয়। সেখান থেকে তোমাদের 0 পয়েন্ট অবধি আসতে হবে। এটা হচ্ছে তোমাদের 0 পয়েন্ট। এর উপরে তোমাদের গাড়ি যাবে না। এখান থেকে তোমাদেরকে পায়ে হেঁটে বক্সা লেপচাখা যেতে হবে। বক্সা হয়ে লেপচাখা যেতে হবে আর কি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা, চারিদিকে ফরেস্ট, পাহাড়, জঙ্গল সব কিছু নিয়ে আর কি একটা মানে ভালো পরিবেশ। তোমাদের ভালো লাগবে। রাস্তাটা কিন্তু মানে সন্তলা বাড়ি থেকে যে 0 পয়েন্ট থেকে তোমাদের পায়ে হেঁটে বক্সা লেপচাখা যেতে হবে। রাস্তাটা পুরোটাই ট্রেকিং, তোমাদের ভালো লাগবে আর কি। সুন্দর আশেপাশে দেখতে পাচ্ছ, চারিদিকে জঙ্গল, পাহাড়, সবাই যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম তোমাদের দেখাবো বলে কীরকম ভিউটা পাওয়া যায় সেখান থেকে। রাস্তাটা পুরোটাই ট্রেকিং। তোমরা ট্রেকিংয়ের আনন্দও পাবে। যারা যারা ট্রেকিং করতে পছন্দ করো তারা সেখানে ট্রেকিংও করতে পারবে। সবাই বিশ্রাম নিচ্ছে। কিছু পথ চলার পর তারপর তোমরা পৌঁছে যাবে বক্সা গ্রাম, যেখান থেকে আপার বক্সা গ্রাম শুরু হয়। আমরা সেখানে একটু দোকানে দাঁড়িয়েছিলাম আর কি, একটু রেস্ট নিচ্ছি। সবাই ক্লান্ত, কারণ সচরাচর সেরকম রাস্তায় তো আর হাঁটা হয় না, তাই আর কি মানে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল। সবাই দাঁড়িয়ে একটু জল যা খাবার খেলো। তারপর আমরা আবার বক্সা ফোর্টের মানে আপার বক্সার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে রয়েছে একটু বক্সা ফোর্ট, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইংরেজরা বন্দি করে রেখেছিল। তোমরা সেটা সবাই জানো নিশ্চয়ই। যেতে যেতে একটা পাহাড়ি ব্রিজ, নদীটা শুকনো, বর্ষাকালের জল হয়, কিন্তু এমনি সময় কিছু জল থাকে না। সেখান থেকে ভালো সুন্দর ভিউ, চারিদিকে শুধু ভিউ আর ভিউয়ের কমই নেই। দেখতে দেখতে আমরা বক্সা ফোর্ট পৌঁছে গেলাম, মানে আপার বক্সায়। বক্সা ফোর্টের ওখানেও 1-2টো হয়তো হোমস্টে রয়েছে, আমি ঠিক জানি না। তো সেখানে অনেক খাবার দোকানও রয়েছে। সেখানে সেরকম কিছু খাবার পাওয়া যায় না। তোমরা যদি যাও কোনো দিন নিশ্চয়ই মোমোটা ট্রাই করো। মোমো কিন্তু সেখানে একদম বলার বাইরে, এত টেস্ট। এটা হচ্ছে বক্সা ফোর্ট দেখার রাস্তা।
সেখানে তোমরা সুন্দর ঘুরে ফটো তুলতে পারবে। আমি আগেও বক্সা ফোর্ট এসেছি 2বার, তো এই নিয়ে আমার 3 নম্বর জার্নি। তবে এবার এসে দেখি অনেক মডিফাই হয়েছে আর কি। বক্সা ফোর্ট যে জেলটা রয়েছে আগে কিছুই ছিল না, এখন নতুন করে সব দরজা জানালা উপরে সব কিছু আর কি মডিফাই করেছে ট্যুরিস্টদের জন্য। এই হচ্ছে সেই জেলখানা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল। এবার গিয়ে দেখি যে ওখানে দোলনা তৈরি করা হয়েছে 2-3টে, তো আর কি ব্যাস এইটুকুই আর কি। সেখান থেকে বেরিয়ে আমরা পাশে একটি দোকানে টিফিন করে নিলাম। আমরা সাথে করে নিয়ে এসেছিলাম, তবুও সেখানকার মোমোটা খেতে ভুলিনি আর কি। চিকেন আর ভেজ মোমো দুটোই পাওয়া যায়। 30 টাকা চিকেন ভেজ মোমো আর 50 টাকা নেয় চিকেন মোমো। তোমরা আসলে কিন্তু নিশ্চয়ই এই মোমোটা ট্রাই করো সেখানকার। সেখান থেকে টিফিন করে আমরা আবার বেরিয়ে পড়লাম লেপচাখার উদ্দেশ্যে, আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন। অনেকটা পথ বাকি, ঠান্ডার দিনে এসেছি তাও দেখো মনে হচ্ছে ঘেমে গেছে। সবাই আস্তে আস্তে আসছে। অনেক দুর্গম রাস্তা। হ্যাঁ, বড় মহল থেকে উঁচা আছে। বড় মহলে তাও সিঁড়ি ভালো আর পথও বেশি না তো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেপচাখা। এখান থেকে গ্রামটা শুরু আর কি। এটা হচ্ছে লেপচাখার স্কুল, প্রাইমারি স্কুল। সামান্য রাস্তা 5-10 মিনিট পায়ে হাঁটলেই গ্রামে পৌঁছে যাওয়া যায়। এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম লেপচাখায় সেই হোমস্টের সামনের ভিউ আর কি। হোমস্টেটাও দেখাবো তোমাদের। এটা হচ্ছে আমাদের হোমস্টে। দেখো বন্ধুরা, খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো। তোমাদের হোমস্টের নাম আর ফোন নম্বর ডেসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো।
দাদু ইচ্ছে না তো। এটা হচ্ছে আমাদের হোমস্টের ভেতরটা, সব কিছুই কাঠের তৈরি, খুব পরিষ্কার। হ্যাঁ তোমাদের ভালোই লাগবে। ডবল বেড রয়েছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে একটু পায়ে হেঁটে 5-10 মিনিট লাগে, সেখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা ফটো ভিডিও সব কিছু করতে পারো। খুব সুন্দর ভিউ দেখা যায় পাহাড়ের। সেখানে একটা ছোট্ট মনেস্ট্রিও রয়েছে। বেসিক্যালি সব ওখানে সবাই বৌদ্ধ ধর্মে দীক্ষিত, ওই জন্য আর কি এখানে মনেস্ট্রি রয়েছে। চারপাশে দু একটা ছোট বড় হোমস্টেও রয়েছে, সেগুলোর নাম ঠিক আমার জানা নেই, তবে তোমরা আসলে যোগাযোগ করতে পারো। শিলিগুড়িতে আছে। হ্যাঁ ওটা আরো বড়। আমরা যে সময় গিয়েছিলাম সেখানে আর কি তখন একটা ওদের অনুষ্ঠান চলছিল লেপচা খাতে। এটা হচ্ছে ডুপ্পা ডুপ্পা একটা জাতি, তাদেরই আর কি একটা প্রোগ্রাম চলছিল। এটা হচ্ছে তীর ধনুক খেলা, যে যত বেশি পয়েন্ট করবে সে ফার্স্ট হবে, সেটাই শুনেছি আর কি। তো আমরা দেখলাম, আমার এটা স্লো মোশন ভিডিও। সেখানে রাত্রে ছোট বড় অনুষ্ঠান হয়, ভালোই লাগে আর কি। সেখানে স্থানীয়দের নাচ গান, স্থানীয়দের গান অনুযায়ী। পরের দিনই আমরা ভোরবেলায় উঠে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য। তো সুন্দর একটা সানরাইজ দেখেছি, সেটার ভিডিও করতে পারিনি, তবে সকালে উঠে আর কি আশেপাশের সুন্দর ভিউ দেখে মনটা ভালো লাগে। কারণ পরের দিনই আমাদের ফেরার পালা ছিল, ওই জন্য ভোরবেলা উঠে পড়েছিলাম। আশেপাশে সব জায়গায় অল্প স্বল্প ঘুরে আবার জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফেরার সময় আবার সেখান থেকে 0 পয়েন্ট অবধি হেঁটে আসতে হবে, তারপর 0 পয়েন্ট থেকে সন্তলাবাড়ি তোমরা গাড়ি পেয়ে যাবে। তো আমরা গাড়ি পাইনি জন্য 0 পয়েন্ট থেকে সন্তলাবাড়ি হেঁটে এসেছিলাম। মজা লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে তোমাদের জন্য এর থেকেও ভালো কন্টেন্ট আনতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।